हाई फ्रेंड आज के একটু চিকেন রান্না করলাম। তো চিকেনটা কিভাবে রান্না করলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো আজকে দেখো আলুগুলো কিন্তু আমার আজকে আগে একটু ভাজা হয়ে গেছে। এই দেখো লাল করে আলুগুলো ভেজে রেখেছি। এদিকে দেখো কড়াইতে কিন্তু আমি গোটা গরম মশলা আর এই যে পেঁয়াজটাও আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল করে। এদিকে দেখো মশলাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। মশলাটা পেঁয়াজ রসুন আদা জিরে গরম মশলা সব একসঙ্গে ভালো করে মিক্সি করে এনেছি। একটা টমেটোও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, মিক্সি হয়ে গেছে। আর এদিকে দেখো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি, লবণ হলুদ আর একটু লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম। এইভাবে লবণ হলুদ আর লেবুর রস মাখিয়ে দিলে চিকেনটা খেতে সেই টেস্ট। আর যে কোনো 1 নম্বর মুরগি যেহেতু শুকানো মুরগি এমনিই তো ভালো, আর লবণ হলুদ একটু লেবুর রস মাখালে আরও টেস্টিটা বেড়ে যায়। তো যাই হোক কথা বলতে বলতে দেখো এদিকে আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এখন মশলাটা তৈরি করা মানে মিক্সি করা মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। আর সানডে যেহেতু সানডে রবিবার সানডেটা সবারই চিকেন মিনিমাম হবেই কমসে কম, ধরো ছুটির দিন ওই দিন সবাই বাড়ি থাকে, ওর জন্য সবার বাড়িতে একটু কম বেশি চিকেন রান্না হবেই। তো মশলাটা ভালো করে কষিয়ে নিই এবার। তো দেখো মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে। আর একটু ভালো করে কষিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো, দেখতে থাকো। তো দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার একটু এই যে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো কালারটার জন্য জাস্ট। তো চিনিটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে এবার মাংসটা আমি দিয়ে দেবো। তো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এই যে মাংসটা দিয়ে দিলাম। তো এই যে মাংসটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। যত কষাবে ততই কিন্তু খেতে সেই টেস্টি। এবার ভালো করে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব। আর এই মাংসটা এমনি নরম, আর এরকম ভাবে ঢাকা দিয়ে দিয়ে কষালে আরো খেতে জাস্ট। তো এই যে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে দিয়েছি। এই যে এইভাবে 2-3 বার ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিলাম। আর ঢাকা আর দেবো না, 2-3 বার ঢাকা দিলেই যথেষ্ট। তো এবার সুন্দর করে আমি কষিয়ে নেব ভালো করে। যতক্ষণ কষানো না হবে ততক্ষণ কিন্তু কষিয়ে যেতে হবে। আর মাংস যেহেতু যত কষাবে ততই কিন্তু খেতে সেই টেস্ট। তো মাংসটা কষানো হয়ে গেছে প্রায়, আর একটু কষাবো এই যে আলুটা গলার জন্য। ওর জন্য আলুটা এখন আমি দিয়ে দেবো। আলুটা দিয়ে আজকে কিন্তু মাংস আমি ঝোল করব না, কষা কষা রান্না করব একদম। আর কষা কষা মাংস ও খেতে সেই টেস্টি। তো আলুটা দিয়ে দিলাম। এই যে আলু দিয়ে মাংস দিয়ে যতক্ষণ আলুটা ভালোভাবে না গলবে ততক্ষণ কিছুটা পরিমাণ কষিয়ে গরম মশলা মিট মশলাটা দিয়ে নামিয়ে ফেলবো। আর এরকম কষা কষা চিকেন কষা ও খেতে না সেই টেস্ট। তো ফ্রেন্ড আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। টাটা বন্ধুরা।